ঝিনাইগাতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী এবং সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এম শাহজাহানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়ন শাখার উদ্যোগে স্থানীয় হাই স্কুল মাঠে কর্মী এবং সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাওলানা মোহাম্মদ শাহ আলম সিদ্দিকের সভাপতিত্বে কর্মী এবং সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ঝিনাইগাতী শ্রীবর্দী জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ নুরুজ্জামান বাদল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক বিষয়ক সম্পাদক নকলা নালিতাবাড়ী, জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের শুরা এবং কর্মপরিষদ সদস্য মোহাম্মদ গোলাম কিবরিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রেখেছেন শেরপুর জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা আব্দুল হাকিম, ঝিনাইগাতী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসাইন, বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ মাহমুদুন নবী সিদ্দিকী, মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সহ আরও অনেকেই। উক্ত কর্মী এবং সুধী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামের জেলা উপজেলার নেতৃবৃন্দগণ অংশগ্রহণ করেছেন। ৫টি বছরের জন্য ইসলামী শাসন আপনারা প্রতিষ্ঠা করেন, আপনাদের কাছে আর কোনো দাবি নাই। বাংলাদেশে আপনারা ৫৩ বছর বিভিন্ন রাজনৈতিক দলের কাছে প্রতারিত হয়েছেন, না হয় ইসলামী দলগুলোর কাছেও ৫টি বছরের জন্য আপনারা প্রতারিত হলেন। আমরা যদি কথা না রাখতে পারি, আমরা যদি আল্লাহর আইন, সত্যলোকের শাসন, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করতে না পারি, আমরা যদি অন্যান্য রাজনৈতিক দলের মতোই দুর্নীতিবাজ হই, ভবিষ্যতে আপনাদের সামনে আসলে আপনারা আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা ৫টি বছরের জন্য আমরা ইসলামী দলের পক্ষে আপনারা কাজ করবেন, এই উদাত্ত আহ্বান আপনাদের কাছে রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন, এই কথা বলে আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কথা আপনাকে বুঝতে হবে, কারণ আমার রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, খুলাফায়ে রাশিদিনগণ রাষ্ট্রপ্রধান ছিলেন। এই পৃথিবীতে ৭৫০ বছর মুসলমান রাষ্ট্রপ্রধানরাই তারা রাষ্ট্র পরিচালনা করেছে। যদি সেটার সাথে ইসলামের সম্পর্ক থেকে থাকে, আপনি কোন মুসলমানের সন্তান হয়ে আপনি বলছেন ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আমাদের দলের সাথে কোনো ইসলামের সম্পর্ক নেই? আমরা তো আপনাদেরকে ভালোবাসি, মহব্বত করি, আপনাদেরকে আমরা সংশোধন করে দিচ্ছি, ভুলগুলি ধরিয়ে দিচ্ছি, এটাকে বিরোধিতা মনে করবেন না। ভাই হিসেবে, একজন মুমিন হিসেবে আপনার পাশে যেভাবে দাঁড়ানোর প্রয়োজন আমরা সেভাবে দাঁড়াচ্ছি। আপনার রাজনীতির মধ্যে, আপনার পরিবারের মধ্যে, আপনার সমাজনীতির মধ্যে যদি ইসলাম না থাকে, তাহলে আপনি শুধু এই ঈদ আসলে আর জুমা আসলে মসজিদে গেলে আপনার মুসলমানিত্ব আদায় হবে না। তাই আমাদেরকে মনে রাখতে হবে, আমার রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, আমার রাসূলের যে নেতৃত্ব রাষ্ট্রে তিনি দিয়েছেন, খুলাফায়ে রাশিদিনগণ যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আমাদের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটি মানুষের খোঁজ খবর তিনি নিয়েছেন। ভাই, সেটা তো আমি মুসলমানের সন্তান হয়ে আমি তাকে আমার আদর্শ মনে করি, আপনিও মুসলমানের সন্তান হয়ে সেটাকে আদর্শ মনে করবেন, সেটাই তো আমরা প্রত্যাশা করি। আপনি এখন কাকে দেখে ভয় পান? আপনারা কাকে দেখে ভয় পেয়ে বলেন যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই? এই দেশে তো ফ্যাসিস্ট সরকার তো আর নেই যে আপনি ইসলামের কথা বললে আপনাকে চুটি কেটে ধরবে, আপনাকে মসজিদে কথা বললে আপনাকে ধরে নিয়ে যাবে, বাজারে আপনি সব কথা বললে, সত্য কথা বললে আপনাকে ধরে নিয়ে যাবে। আপনি কাকে দেখে ভয় পান? কার ভয়ে আপনি বলছেন ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই? আমি আপনাদেরকে বিনীত নিবেদন রাখবো, আজকে যদি আমরা এই ৫ই আগস্টের বৈষম্যহীন বাংলাদেশে আমরা যদি আবার নতুন করে দেখি যারা বলবেন ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই, তাহলে আমরা বলবো আপনারা বন্ধুপ্রতিম দেশ ভারতকে দেখে ভয় পাচ্ছেন, ভারতকে খুশি করার জন্য আপনি কাজ করছেন। আপনাকে মনে রাখতে হবে, যে সময় আপনি বুঝবেন ভারত আপনার চরম বিরোধিতা করছে, তখন আপনি বুঝবেন এই দেশ সঠিক পথে রয়েছে। আপনি যখন দেখবেন ভারত বাংলাদেশের প্রতি কোন রকম বিষোদ্গার করছে না, তখন বুঝবেন যে বাংলাদেশ বিপথে রয়েছে, বাংলাদেশ ভুল পথে আছে। তাই আপনাদেরকে বুঝে নিতে হবে
ভারত যদি আমাদের কোনো কর্মকাণ্ডে খুশি হয় তাহলে বুঝতে হবে আমাদের নেতৃত্বের দুর্বলতা রয়েছে। আর যদি ভারত আমাদের কর্মকাণ্ডে খুশি না হয়ে আমাদের উপর বারবার প্রতিশোধ নিতে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে